ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অনেক ভালো এমনি লাগছে। দিওয়ালি হয়ে গেছে নিচে, আর দিওয়ালি মানাচ্ছি আমরা। কত দিনের এইটা বিপ্লব ছিল মনে, এইটা আজকে সব ভালো হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর থেকে জয়যুক্ত হলেন। এই মুহূর্তে যে ঘোষণা করা হলো সেই ঘোষণাটা দেখা যাচ্ছে যে তিনি এক্ষেত্রে যে মার্জিনে তিনি জিতলেন সেই মার্জিনটা তোমাকে জানিয়ে রাখি, তিনি হচ্ছেন 15,114 ভোটে তিনি এক্ষেত্রে তিনি কিন্তু জিতলেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে জয়যুক্ত হলেন এবং এই মুহূর্তে 20 রাউন্ড শেষে সমস্ত ঘোষণার ভিত্তিতে সমস্ত যে ভোট সেই ভোট ক্যালকুলেশন হলো এবং সেখানে দেখা গেল যে শুভেন্দু অধিকারী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে 15,114 ভোট 15,114 ভোটে তিনি জিতছেন এবং সেটা দেখা গেল এই মুহূর্তে কিন্তু সেই ঘোষণাটাই করা হলো। এক্ষেত্রে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আরো তিনি এই ঘোষণাটা করলেন। সাকওয়াত মেমোরিয়াল যে স্কুল, সেই স্কুলের বাইরে আমরা রয়েছি এবং আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী তিনি আসবেন এখানে এসে তিনি সেক্ষেত্রে তার যে উইনিং সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে বেরবেন। ফলে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু জয় লাভ করলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর বিধানসভা ক্ষেত্র থেকে জয় লাভ করলেন শুভেন্দু অধিকারী। 20 রাউন্ড শেষে নির্বাচন কমিশনের যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী দেখা যাচ্ছে যে এক্ষেত্রে 15,114 ভোটে 15,114 ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন। 15,114 যে ভোট সেই 14 ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন এবং কার্যত কিন্তু 15 রাউন্ড পর্যন্ত যেখানে দেখা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগোচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার মার্জিন ক্রমশই কমছিল এবং 16 রাউন্ড থেকে দেখা গেল শুভেন্দু অধিকারী তিনি লিড নিতে শুরু করলেন এবং এই মুহূর্তে 20 রাউন্ড শেষে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে লিড সেই লিড হচ্ছে 15,114 ভোট। শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়যুক্ত ঘোষিত হলেন এবং সেক্ষেত্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তিনি 15,114 ভোটে কিন্তু জিতলেন। এমনটাই কিন্তু এই মুহূর্তের খবর। একেবারে দেখো কার্যত আমরা দেখছিলাম যে আজকে সকাল থেকেই কিন্তু ভবানীপুরে যে সাকওয়াত মেমোরিয়াল ভবানীপুর 159 ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে ঘোষণা যে কাউন্টিং সেই কাউন্টিং কিন্তু হচ্ছিল। আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে সাকওয়াত মেমোরিয়াল স্কুলে এবং সেই সাকওয়াত মেমোরিয়াল স্কুলে কিন্তু সকাল থেকেই কিন্তু টান উত্তেজনা ছিল। কখনো এই মুহূর্তে ঘোষণা হচ্ছে বিধানসভা নির্বাচন 2024 এবং তার দেখো এই মুহূর্তে 20 রাউন্ড গণনা শেষে ভোটের ফলাফল ভবানীপুরের ইতিমধ্যে এসছে। 15,114 ভোটে শুভেন্দু অধিকারী জয়যুক্ত হয়েছেন ভবানীপুর থেকে এবং তোমাকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরের ছবি। কার্যত বিজয় উল্লাসে মেতে উঠেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আজকে দিনভর এই লর্ডসিনা রোডের দখল নিয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। বাজছে ডিজে এবং ডিজের তালে প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক তারা কার্যত মেতে উঠেছেন বিজয় উল্লাসে। শুভেন্দু অধিকারী পরপর মার্জিন বাড়িয়েছেন। পরপর যে আমরা দেখতে পেয়েছি একের পর এক রাউন্ডে শুভেন্দু অধিকারী মার্জিন বাড়িয়ে শেষ পর্যন্ত যা ঘোষিত হলো 15,114 ভোটে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারী জয়যুক্ত হলেন। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরিয়ে আসবেন। এই মুহূর্তে উল্লাস দেখতে পাচ্ছ, কার্যত ফেটে পড়েছেন উল্লাসে মানুষ। আবির উঠছে, ডিজে বাজছে, লাড্ডু বিতরণ হচ্ছে, সব মিলিয়ে একেবারে রামের ধ্বনিতে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল একেবারে সরগরম। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সরাসরি সেই ছবি জি 24 ঘন্টার দর্শকদের দেখানোর চেষ্টা করব। বিভিন্ন বয়সী মানুষ, তাদের কিন্তু এই মুহূর্তে ভিড় এবং তারা কার্যত আছড়ে পড়েছেন। আমি সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করব যত দূর চোখ যাবে। এই মুহূর্তে ডিজের তালে
ভবানীপুর দখল করে নিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু জয়যুক্ত হলেন এই ভবানীপুরে। এবং তোমাকে দেখাচ্ছি শব্দবাজির তাণ্ডবে কার্যত এখানে থাকা দায় হচ্ছে, উঠছে আবির। বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এক দারুণ উন্মাদনার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ নেমে পড়েছেন রাস্তায় বিজেপির সমর্থনে। বাংলা বিজেপির দখল, বাংলায় পরিবর্তন। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাচ্ছি ডিজের তালে সরাসরি এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাসের ছবি, যেখানে কিন্তু বাঁধ ভাঙা উল্লাস বললেও কম বলা হবে। বিভিন্ন বয়সী মানুষ, ভবানীপুরের মানুষ, তারা নেমে পড়েছেন। দিনভর এই ছবি দেখছি, উত্তেজনা ছিল, টান টান উত্তেজনা ছিল। এবারের 26-এর নির্বাচনের ভোটকেন্দ্র ভবানীপুরকে ঘিরে। এবং কথা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে। সেই কারণেই এই যে টেন্টে রাজনৈতিক কর্মীদের বসার ব্যবস্থা করা হয়েছিল কমিশনের তরফ থেকে, একেবারে শাখাওয়াতের ঠিক বাইরে, সেই জায়গায় এই মুহূর্তে ডিজে বাজানো হচ্ছে। বিজেপির তরফ থেকে ডিজে বাজছে এবং এক উন্মাদনা দেখছি। বাংলায় গেরুয়া ঝড়, গেরুয়া সুনামি বললে কম বলা হবে। ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে, কার্যত নজিরবিহীন এই মুহূর্তে ছবি। এবং তুমি দেখতেই পাচ্ছ মিষ্টি বিতরণ থেকে শুরু করে আবির ছড়িয়ে ডিজে বাজিয়ে এই মুহূর্তে শাখাওয়াতের ঠিক বাইরে শুভেন্দু উন্মাদনা। জোড়া আসনে শুভেন্দুর জয় এবং ভবানীপুরে জায়েন্ট কিলার শুভেন্দু অধিকারী তাকে বলা হচ্ছে। সেই ছবি আমরা সরাসরি এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে গোটা ভবানীপুর এই মুহূর্তে লর্ড সিনা রোডের উপরে কার্যত নেমে পড়েছে। শুভেন্দু অধিকারী যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন। তিনি জয়েন্ট সার্টিফিকেট সংগ্রহ করে তার বেরিয়ে আসার কথা। অপেক্ষা করছে সংবাদ মাধ্যম, অপেক্ষা করছে প্রচুর মানুষ। আবির নিয়ে, গেরুয়া আবির নিয়ে কিন্তু প্রত্যেকেই অপেক্ষা। বিলি হচ্ছে মিষ্টি, সব মিলিয়ে কিন্তু এক অন্যরকম ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। যে ছবি, যে কথা আমরা দেখেছি বাংলায় এসে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা বলেছিলেন, সেই ছবি হুবহু সেই ছবি। বৃহৎ সংখ্যাগরিষ্ঠ সংখ্যা নিয়ে এই মুহূর্তে বিজেপি বাংলা এবং কড়া নিরাপত্তার বলয় দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে দেখব স্লোগান চলছে, একটু স্লোগানটা শোনার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে স্লোগান চলছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান চলছে। আজকে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ কিন্তু এই গণনা কেন্দ্রে তিনি ছিলেন। 16 রাউন্ডের পর তিনি বেরিয়ে যান এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় কিন্তু যথেষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি হয়। তাকে ঘিরে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা। গো ব্যাক স্লোগান দেওয়া হয়, চোর স্লোগান দেওয়া হয়, রীতিমতো পরিস্থিতি বিশৃঙ্খল হতে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তের ছবি, সেই ছবি দেখে নেব। ভবানীপুর এই মুহূর্তে গোটা বাংলার যেন উন্মাদনা, গোটা বাংলার চোখ এই ভবানীপুরকে ঘিরে। বিশেষ নজর ছিল এই ভোটকেন্দ্র এই মুহূর্তে বলা যেতে পারে গেরুয়া সুনামি বইছে। তাতে সমস্ত বয়সী মানুষ যে যার মতো করে যেন এই উদযাপনে মেতে উঠেছেন। এক অনাবিল উদযাপন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বয়সী মানুষের এই মুহূর্তে ভিড়, তাদের উন্মাদনার ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি ভবানীপুর তার যে গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে। এবং প্রচুর মানুষ তাদের স্লোগান, তাদের প্যারোডি গান এবং তার সঙ্গে সঙ্গে দেখছো ঘর থেকে মানুষ বেরিয়ে এসছে। একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে, কি অনুভূতি? অনেক অনেক ভালো। এমনি লাগছে দিওয়ালি হয়ে গেছে নিচে, আর দিওয়ালি
লাচ্ছি আমরা, কত দিনের এইটা বিপ্লব ছিল মনে, এইটা আজকে সব ভালো হয়ে গেছে। 15,000-এর উপরে লিড শুভেন্দু অধিকারীর ভবানীপুরে, এ তো জায়ান্ট কিলার বলতে হবে। এই ইনক্রেডিবল, আনবিলিভেবল, বাট ফাইনালি বিজেপি ওয়ান। মোটা ভাই জয় হো। শুনতেই পাচ্ছ যে আমরা একটু কথা বলার চেষ্টা করব। গেরুয়া সুনামি গোটা বাংলা জুড়ে, আর ভবানীপুর যেখানে সবার নজর ছিল সেখানে শুভেন্দু অধিকারীর 15,000-এর বেশি ভোটে জয়লাভ। এই মুহূর্তের অনুভূতি কি? এই মুহূর্তে অসাধারণ অনুভূতি। সারা বাংলা তথা ভবানীপুর আজকে গেরুয়াময়। শুধু ভবানীপুর কেন্দ্রের বেশিরভাগ বুথে নয়, মমতা ব্যানার্জি নিজের পাড়ায় নিজের বুথে হেরে গেছে। একজন অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী, বাংলার কলঙ্কজনক অধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলার আজকে নব সূর্যোদয় ঘটেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আজকে শুভেন্দু অধিকারী বাংলার বুকে নবজাগরণ এনেছে। আজকে উদীয়মান সূর্য, বাংলার মুক্তির সূর্য একেবারে উন্মাদনায় মেতে উঠেছে ভবানীপুরের বিজেপি। সরাসরি শ্রেয়সীর সঙ্গে কথা বলবো। শ্রেয়সী রয়েছে আমাদের অন্য প্রতিনিধি, শ্রেয়সীর সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। শ্রেয়সী, ওভার। সমস্ত হিন্দু, জৈন, শিখ, বুদ্ধিস্ট যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আমাকে ভবানীপুরের ভোট দেয়নি, রিপাবলিক বুম দিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্রে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন, সেই 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। ये बहुत जरूरी था, ममता बनर्जी का हराना बहुत जरूरी था। ममता बनर्जी का राजनीतिक संन्यास अभी हो गया है। 21 में नंदीग्राम में हारी, इस बार हार गया। इस बार भी हारा 15,000 से ज्यादा वोट से। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। जय जय श्री राम। उन्होंने 15 राउंड तक थी। जब उनका मार्जिन खत्म करके मैं 536 वोट से आगे निकल गई, तब उन्होंने भागना चालू कर दिया। हाँ, मुझे खास करके जो बंगाली हिंदू एरिया है चेतला 82 नंबर वार्ड, वो खुल के वोट डाल दिया। और सीपीएम का जो लूज सपोर्टर है, हिंदू सपोर्टर, सब लोग वोट किया। सीपीएम का 14,000 वोट था भवानीपुर में, वो कम से कम 10,000 वोट मुझे ट्रांसफर कर दिया। मैं नीचे जो सीपीएम का वोटर्स है उनको भी आभार प्रकट करता हूं। और चेतला में जितना भी बंगाली हिंदू है सब लोग खुल के वोट किया। इसका साथ गुजराती, जैन, मरवाड़ी,
हमारी पूर्वांचली सिख समाज सब लोग खुल के वोट किया। मैं खास करके राजस्थान का 8 एमएलए को प्रणाम करता हूं। राजेंद्र राठौड़ जी का नेतृत्व में ये लोग बहुत काम किया मेरे लिए। और गुजरात से अशोक जी आया था, उन्होंने उनका टीम भी बहुत मेहनत किया है। मैं सबको प्रणाम करते हुए HM साहब ने 2-3 बार फोन किया था, उन्होंने भवानीपुर लेकर थोड़ा कंसर्न भी था, मैं उनको बता दिया कुछ देर पहले। बाकी तो किसी का साथ बात नहीं हुआ, मैं तो फोन अलाउ नहीं था इसलिए फोन बात नहीं हुआ। मैं अभी हल्दिया जा रहा हूँ, वहाँ सब वेट कर रहा है, नंदीग्राम का सर्टिफिकेट भी लेना पड़ेगा। নন্দীগ্রামে মুসলমান বেশি ছিল, মার্জিন কম হয়েছে। ৬৬,০০০ মুসলমান ছিল, ওই জন্য মার্জিন কম হয়েছে। এখানে ৩৫,০০০ মুসলমান ছিল, তাই মার্জিন বেশি হয়েছে। মুসলমান ভোট দেয়নি, মুসলমান তার আসল লোককে হিজাব পরা মমতাকে ভোট দিয়েছে। सब भ्रष्टाचारी हार गया, सब भ्रष्टाचारी हारा। দাদা এদিকে বেরোতে বলছে, ও বুঝছে পকড়লো, এই থালাটা নিয়ে নাও, থালাটা নিয়ে নিতে বলছে। দাদা बहुत घी दिए বেরো দাঁড়িয়ে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।